পরের বছর অ্যান্টোনিও লোপেস হাবাস মোহনবাগানের কোচ থাকলে হুগো বুমোস কি মোহনবাগানে থাকবে? এখানে বিষয়টা হচ্ছে পরের বছর মোহনবাগানের কোচ যে কে হবে সেটা এখনো ডিসাইড হয়নি। পরের বছর হাবাস যদি মোহনবাগানের কোচ হয় তাহলে হুগো বুমোসের মোহনবাগানের হয়ে খেলাটা একটু কঠিন আছে, এটা ঠিক কথা। কিন্তু এখনো ডিসিশন কেউ নেয়নি যে হাবাসই পরের বছর মোহনবাগানের কোচ থাকছে। যদি মোহনবাগান এবছর শিল্ডটা জিতে যায়, আইএসএল শিল্ড, তাহলে পরের বছর হাবাস হয়তো মোহনবাগানের কোচ হলেও হতে পারে। মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট হাবাসকে একটা প্রস্তাব দিতে পারে, কিন্তু হাবাস সেটাতে এগ্রি হবে কি হবে না সেটাও কেউ জানে না। যদি দেখা যায় যে হাবাস মোহনবাগানের কোচ থাকছে তাহলে কিন্তু হুগো বুমোসের মোহনবাগানে থাকাটা একটু কঠিন। কেন বলছি? কেননা হুগো বুমোসের যে পজিশান সেটা হচ্ছে ক্লাসিক নাম্বার 10 পজিশানে হুগো বুমোস খেলে থাকে। হাবাস কিন্তু ক্লাসিক নাম্বার 10 পজিশান নিয়ে খেলতে বিশ্বাসী নয়। হাবাসের জন্য যেই প্লেয়ার দরকার মাঝ মাঠে সেটা হচ্ছে একটা বক্স টু বক্স প্লেয়ার লাগবে, একটা অ্যাঙ্কারম্যান বা ডেস্ট্রয়ার প্লেয়ার লাগবে মাঝ মাঠে, আর একটা প্লেয়ার লাগবে তোমার অর্কেস্ট্রেটার টাইপের, যে কাউন্টারে গিয়ে বলটা হিট করতে পারবে, ভালো বল বাড়াতে পারবে, বল স্ন্যাচ করতে পারবে, ইন্টারসেপশন ভালো থাকবে। সেই ধরনের প্লেয়ার কিন্তু হাবাস বিশ্বাসী। সেই ধরনের প্লেয়ারদের নিয়ে হাবাস খেলতে ইচ্ছা প্রকাশ করে এবং সেই ধরনের প্লেয়ারদের নিয়েই হাবাস কিন্তু দীর্ঘদিন ধরে সাকসেসফুল হয়ে এসছে। ক্লাসিক নাম্বার 10 একটা মোহনবাগানের আছে, সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ, আর একটা হুগো বুমোস ছিল। হুগো বুমোস যেহেতু বিদেশি প্লেয়ার, সেখানে কিন্তু হুগো বুমোসের চান্সটা কম থাকে এবং একটা বিদেশিকে মোহনবাগানের যেহেতু 7খানা ছিল বিদেশি এই বছর, তাই হুগো বুমোসকে আনলিস্টেড করে জনি কাউকোকে লিস্টেড করা হয়েছে এই উইন্টার উইন্ডোতে। ঠিক পরের বছর হুগো বুমোসকে হয়তো হাবাস থাকলে হয়তো বলেই দিল যে হুগো বুমোস আমার টিমে ফিট হচ্ছে না, হুগো বুমোসকে আমরা ছেড়ে দিচ্ছি। কেননা হাবাস যে ফরমেশনে খেলে এবং যে ধরনের মাঝমাঠটা চায়, হুগো বুমোসের পক্ষে সেই মাঝমাঠে খেলাটা একটু ডিফিকাল্ট আছে। হুগো বুমোস একটা পজিশন মেনটেন করে খেলে এবং হুগো বুমোসকে বল বাড়াতে হবে এবং হুগো বুমোস দু একটা প্লেয়ারকে ড্রিবল করবে বা একটা প্লেয়ারকে একটুখানি টেনে একটা বল বাড়িয়ে দেবে। এটা হুগো বুমোসের খেলার রুলস এবং এই নিয়মটা মেনেই হুগো বুমোস দীর্ঘদিন খেলে আসছে এবং সাকসেসফুল হচ্ছে। কিন্তু হাবাসের খেলায় তো ওটা নয়। হাবাসের খেলায় যে প্লেয়ারটা আমার ডিফেন্সকে হেল্প করবে এবং যে প্লেয়ারটা ডিফেন্সে হেল্পের সাথে সাথেই যখনই আমি মাঝমাঠে বল উইন করব তখনই সে কাউন্টার অ্যাটাকের সময় একদম ওপরের দিকে উঠে যাবে এবং দুর্দান্ত বল বাড়াতে পারবে। সেই ধরনের প্লেয়ার হাবাসের ফরমেশনে বেশি ফিট হয় এবং হাবাসের ফরমেশনের সবথেকে বড় যেই বিষয়টা হাবাস ফলো করে সেটা হচ্ছে কি, মাঝমাঠে তোমায় বল উইন করতে হবে। মাঝমাঠে বল উইন করার প্লেয়ার কিন্তু হুগো বুমোস নয়, জনি কাউকো কিন্তু মাঝমাঠে বল উইন করবে। 1-to-1 উইন করার জন্য দীপক টাংরি আছে। আজকেরে অনিরুদ্ধ থাপাকে মোহনবাগান খেলাতে পারছে না একটাই কারণে, অনিরুদ্ধ থাপার যে হাইটটা আছে একটু ছোট, অনিরুদ্ধ থাপার হাইটটা একটু শর্ট আছে এবং অনিরুদ্ধ থাপা 1-to-1 বর্তমান সময় অতটা ভালো এফার্ট দিতে পারছে না। তাই জন্য ওর জায়গায় কিন্তু অভিষেক সূর্যবংশীকে খেলাচ্ছে। কেননা অভিষেক সূর্যবংশী এক তো ইয়াং প্লেয়ার, আর তার থেকেও বড় কথা হচ্ছে অভিষেক সূর্যবংশী বল স্ন্যাচ করতে জানে এবং ট্যাকেল করতে ভয় পায় না। হয়তো হাবাসের কথায় কি, তুমি প্রত্যেক ম্যাচ ইয়োলো খেলেও তোমাকে মাঝমাঠে বল জিততে হবে। হাবাস এই ফর্মুলায় বিশ্বাস করে
এবং ওই জন্য দেখবেন দীপক টাংরি হাবাসের ফার্স্ট চয়েস হয়ে যায়। কেননা দীপক টাংরি কিন্তু খুব ভালো বল ক্যারিয়ারও নয়, ভালো বল ডিস্ট্রিবিউটারও নয়। তো তাও দীপক টাংরি হাবাসের ফরমেশনে ফিট করে, কেননা হাবাসের মূল মন্ত্র হচ্ছে মাঝ মাঠে আমায় বল উইন করতে হবে, তারপরে খেলাটা আমি বুঝে নেবো কীভাবে খেলতে হবে। মাঝ মাঠে বল উইন না করতে পারলে হাবাস কিন্তু সেই প্লেয়ারকে রাখবে না। সাহাল আব্দুল সামাদ কি মাঝ মাঠে বল উইন করে? এটা মানুষের মধ্যে প্রশ্ন আসতে পারে, কিন্তু সাহাল আব্দুল সামাদ কিন্তু মাঝ মাঠে ঠিক খেলছে না। সাহাল আব্দুল সামাদ দুটো রোল প্লে করছে, একটা সেকেন্ড স্ট্রাইকারের রোল প্লে করছে, আর দ্বিতীয়টা হচ্ছে ও কিছুটা ডিপ করে অ্যাটাকিং মিডফিল্ডার জায়গাটা রোলটা প্লে করছে। কেননা যদি দীপক টাংরি বলটা পায়, নয় কাউকোকে বাড়াবে, নয় কিন্তু সাহাল আব্দুল সামাদকে বাড়াচ্ছে। এবার ওরা কিন্তু কাউন্টার অ্যাটাকটাই হিট করে দিচ্ছে মোহনবাগানের হয়ে। দীপক টাংরির ওই ক্ষমতা নেই যে বল ডিস্ট্রিবিউশনটা হাইলি করবে, কিন্তু দীপক টাংরির একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে মাঝ মাঠে সবচেয়ে বল উইন করার এবং যে কোনো পরিস্থিতিতে একটা ট্যাকেল মারার ক্ষমতা রাখে। এবং তার জন্য যদি দীপক টাংরিকে একটা ইয়েলো খেতে হয় বা ডাইরেক্ট রেটও খেতে হয়, তার জন্য কিন্তু দীপক টাংরি কোনোভাবেই পিছুপা হয় না। অভিষেক সূর্যবংশীও ঠিক তাই, মাঝ মাঠে ট্যাকেল মারতে পারে এবং ম্যান মার্কিং করে রাখতে পারে। এই জন্য অভিষেক সূর্যবংশীকে মোহনবাগান প্রত্যেকটা ম্যাচ স্টার্টিং দিচ্ছে এবং অ্যান্টোনিও লোপেস হাবাস অনিরুদ্ধ থাপার জায়গায় অভিষেক সূর্যবংশীকে খেলাচ্ছে। হুগো বুমোসের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। হুগো বুমোস কখনোই তোমায় অত ড্রপ ডিপ করতে দেখা যাবে না। তার ফলে কি হবে, মাঝ মাঠে যে বল উইনের যে সিচুয়েশানটা সেটা কিন্তু হবে না। তাই জন্য হাবাস হুগো বুমোসকে ছেড়ে দিই, মানে এই সিজনের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আনলিস্টেড করে জনি কাউকোকে খেলাচ্ছে এবং জনি কাউকো খেলায় মোহনবাগানের কিন্তু বিরাট অ্যাডভান্টেজ দেখা যাচ্ছে। কেননা জনি কাউকো এখন অত ট্যাকেলে যাচ্ছে না, ঠিকই ইন্টারসেপশন করে নিচ্ছে মাঝ মাঠে, সেটা কিন্তু জনি কাউকো রোলটা বেসিক্যালি অর্কেস্ট্রেটার টাইপের হচ্ছে। অর্কেস্ট্রেটার কি হয়, অল্প ট্যাকেল করে, বেশি ট্যাকেল করবে না, কিন্তু ওর ইন্টারসেপশনটা খুব ভালো থাকে এবং বল যখন উইন হয়, সেকেন্ড বলটা যখন ওই অর্কেস্ট্রেটার প্লেয়ারটার পায়ে যায়, মানে জনি কাউকোর পায়ে যাবে, তখন দেখবে যে মোহনবাগানের অ্যাটাক পুরো খুলে গেছে, অপোনেন্ট টিমের ডিফেন্স পুরো ভেঙে গেছে। ডিফেন্স ভেঙে একেবারে এমন একটা বল বাড়াবে জনি কাউকো, ওখান থেকেই পুরো একেবারে পেনিট্রেট জোনে, ওটা গোল হওয়াটাই স্বাভাবিক। যদি গোল না হয় এটা স্ট্রাইকার বা উইঙ্গারের ব্যর্থতা, বা বলা যায় যে ওটা মিস্টেক করে ফেলেছে কোনো প্লেয়ার, এটাই বলবো। কেননা ওখান থেকে যে অ্যাটাকটা হবে কাউন্টার অ্যাটাক, নিশ্চিত রূপে পেনিট্রেট জোনেই অ্যাটাক হবে এবং 10টার মধ্যে 6টা থেকে 7টা এমন বল থাকবে যেগুলো গোল হওয়াটাই স্বাভাবিক। আর যদি সেটা না হয় তাহলে বলতে হবে মোহনবাগানের কপাল খারাপ, নয় প্লেয়াররা খুব বাজে খেলেছে। এই দুটোই মেনটেন করতে হবে। তাই আমার মতে যদি অ্যান্টোনিও লোপেস হাবাস মোহনবাগানের হয়ে যদি পরের বছর কোচিং করে, তাহলে হুগো বুমোসকে ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের হবে এবং হুগো বুমোসের জায়গায় যদি কোনো বিদেশি মিডফিল্ডার, ডিফেন্ডিং মিডফিল্ডার বা অ্যাটাকিং বাইস কোনো প্লেয়ার, হয়তো দেখা গেল যে জেসন কামিংস আর আরমান্দ সাদিকুর মধ্যে একজন আছে একজন নেই, তখন কিন্তু একটা স্ট্রাইকার মোহনবাগান নেবে। আমার তো মনে হয় যদি হুগো বুমোস পরের বছর না থাকে, আর যদি অ্যান্টোনিও লোপেস হাবাস থাকলে তো হুগো বুমোসের থাকাটা একটু কঠিনই আছে বলে আমার মনে হচ্ছে। যদি হুগো বুমোস না থাকে, মোহনবাগানের উচিত একটা ডিফেন্ডিং মিডফিল্ডার ভালো বিদেশি আনা উচিত, তাতে মোহনবাগানের মাঝমাঠটা অনেক কম্প্যাক্ট হবে, আমার এটাই মত। এছাড়া অনিরুদ্ধ থাপাকে আরও ফুটবল ডেভেলপ করতে হবে, কেননা অনিরুদ্ধ থাপার যেটা ব্যাপার হচ্ছে, অনিরুদ্ধ থাপা ইদানিং সময় একটু ফর্মটা ডিপ করেছে। তার থেকে বড় কথা অনিরুদ্ধ থাপাকে বুঝতে হবে যে আমাকে বল উইনও করতে হবে মাঝ মাঠে।
আমাকে যেমন বল পাসিং করতে হবে তেমন বল উইনও করতে হবে এবং 1-1 ব্যাটেলে আমাকে জিততে হবে, যেটা অভিষেক সূর্যবংশী পাচ্ছে, আমাদের অনিরুদ্ধ থাপা পারছে। অনিরুদ্ধ থাপা অনেক বড় মাপের প্লেয়ার, কিন্তু অনিরুদ্ধ থাপাকে আরেকটু আপগ্রেডেড হতে হবে। অ্যান্টোনিও লোপেস হাবাসের ফরমেশনে খেলতে গেলে অনিরুদ্ধ থাপাকে একটু আপগ্রেডেড হয়ে ফুটবলটাকে উপহার দিতে হবে এবং মনে রাখতে হবে যে আমাকে অফেন্সিভ এবং ডিফেন্সিভ দুটো পার্টেই কিন্তু আমাকে তুল্যমূল্যভাবে ভালো রেজাল্ট দিতে হবে। 1-1 একটা ম্যানের সাথে একটা ম্যানের যে ব্যাটেল হবে সেই ব্যাটেলে যেন অনিরুদ্ধ থাপা জেতে, এইটা হচ্ছে হাবাসের মূল মন্ত্র। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।